আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসলাম মাওয়া ঈদের দ্বিতীয় দিন, মানে ঈদের পরের দিন। ঈদের দিন আমি আসতে চাইছিলাম, আসতে পারি নাই। তো আমার প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা ছিল, যার কারণে আমি ঈদের দিন বিকালবেলা বের হয়ে নেই। তো আজকে ঈদের পরের দিন আসলাম। আর আমরা আসছি একা না, আমার সাথে আরও কিছু ভাই ব্রাদার আছে। তো আমাদের যে এলাকার ভাই ব্রাদার না, এগুলো হচ্ছে ফরিদপুর থেকে আমাদের কিছু ভাই ব্রাদার আছে, তাদেরকে নিয়ে আমরা এই মাওয়া ঘাটেছি ঘুরতে। তো এই জায়গায় আমি আগে পরে অনেকবার আইছি। এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা, চমৎকার একটি জায়গা, জায়গাটা আমার খুবই ভালো লাগে। তো ঈদের পরের দিন বইলা যে এত মানুষজন হয়েছে তা না, এই জায়গায় সব সময় হমেশাই এই জায়গায় অনেক মানুষ হয়। আর বিকেল বেলা নদীর পাড়ে মানুষজন হবে না এটা কোনো কথা। আজকাল তো মনে করেন সবাই ঘুরতে অনেক পছন্দ করে। আর এই জায়গাটা খুবই সুন্দর, ঘোরার মতো একটি জায়গা। আর শুক্রবার দিন বিকাল হইলে মনে করেন এই যে ঈদের পরের দিন বলে যে এতটা মানুষ হয়েছে তা না, ঈদের শুক্রবার দিন বিকাল আসবেন, ইয়ের চাইতে বেশি মানুষ হবে এই জায়গায়। এই জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তারিখে আমরা আসার সময় একটু ঘুরে আসা লাগছে, কারণ আগে আমি যে জায়গা দিয়ে মাওয়াঘাট আসতাম, আসার পর ওই ব্রিজের নিচ দিয়ে আসা যাইতো। তো ওই জায়গায় আজকে অনেক মানুষ হওয়ার কারণে ওই গেটটা বুঝাই দিচ্ছে এই জায়গা দিয়ে আসা যায় না, যার কারণে আমাদের ওই জায়গা থেকে ডাইনি আমাদের আইসা অনেকটা ঘুরে আসা লাগছে। তো ঘুরে আসতে যে আমাদের বেলাটা মানে সন্ধ্যার দিক হয়ে গেছে। আমাদের এমনিতে বের হইতে অনেক সন্ধ্যা হয়ে গেছিল, কারণ আমাদের ভূপতি থেকে ভাই ব্রাদার ছিল, তাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিলো একটা গাড়ি। তো গাড়ি চেঞ্জ করা একটা গাড়ি নিয়েছে, আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো ভাঙাতে। তো ওই জায়গা থেকে এই জায়গায় আসা 25-30 মিনিটের মতো সময় লাগে ভাঙা থেকে আসা। তো এই জায়গায় আসার পর আরো গেটটা বুঝাই দিছিল। তো গেটটা বুঝানোর কারণে আমরা অনেকেই ভিতরে ঢুকে গেছিলাম। ঢুকার পর আমাদের বেগে আসতে অনেকটা লেট হয়েছে, কারণ অনেক জাম হয়ে গেছিল। ঢুকার সঙ্গে সঙ্গে বুঝাই দিছে, বুঝাই দেওয়ার সাথে মানে অনেক বাইক একসাথে ঢুকছিল, অনেক ভ্যান রিক্সা, যার কারণে অনেক জায়গাটা জাম হয়ে গেছিল। তো আমাদের এই জায়গায় আসতে একটু লেট হয়ে গেছে যার কারণে। তো তারপরেও আমরা আইছি, দেখুন সন্ধ্যা একটু আগ দিয়ে আমরা কিছু ছবি তুলতে পারি না, কারণ ছবি তুলতে গেছি, কারণ বেলা পড়ে গেছে। যদি লোড না থাকে, রোদ না থাকলে ছবি তুলতে একটু ঝামেলা হয়। তো এই জায়গাটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন কত মানুষজন। ভাই কি বলবো, এই জায়গাটা আসাবার এতটা ভালো লাগছিল। তো আমি আসাবার আরেকটা জিনিস হচ্ছে, আমার বাইকে যে চাকা জিনেরই ঢুকে গেছিল, একদম হাওয়া সব বের হয়ে গেছিলাম। যে বাইক না একটু ঘোরাঘুরি করবো, সুন্দর করে একটু ভিডিও করবো, সেটাও আমি করতে পারি নাই, কারণ আসার সাথে আমার একদম চাকাটার যত হাওয়া ছিল সব বের হয়ে গেছিল। তো এই জায়গা থেকে যাওয়ার সময় অনেকটা কষ্ট হয়েছিল আমার। এখন এই আশেপাশে কোনো গ্যারেজ নাই, এখান থেকে 10-15 কিলো পথ বাইক চালাইয়া তারপর যে আমার গ্যারেজে চাকা ঠিক করা লাগছিল। তো এই এই কারণে আমি সুন্দর করে ভিডিওটা করতে পারি। দেখতেই পাচ্ছেন সামনে গেলেই আরো মানুষজন বেশি, আরো বেশি ভালো লাগতেছে। আর সামনে ওই পদ্মা সেতু, আমাদের সেই স্বপ্নের সেতু। তো সবাই ভালো থাকবেন। আমি নতুন ইউটিউবে ভিডিও বানাইতেছি ভাই, কথাবার্তা ওরকম বলতে পারি না। আর যাই বলি, তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।